আজকে তৈরি করে দেখাচ্ছি সবার পছন্দের রসগোল্লা মিষ্টি। রসগোল্লা মিষ্টির রেসিপি আমার চ্যানেলে অনেকগুলোই রয়েছে, তবে আজকেরটা একটু স্পেশাল। আজকে তৈরি করে দেখাচ্ছি স্পঞ্জ রসগোল্লা। এটা মানে ছোট বড় সবাই খুব পছন্দ করে, এতটাই মজার হয়। এটা সবথেকে বেশি পছন্দ করে কারণ এটা বেশি মিষ্টি হয় না, খুব কম মিষ্টির হয়। আর এটার রসগুলো একদম চিপে ফেলে তারপরেও খাওয়া যায়, আবার এমনিও খাওয়া যায়, এতটাই মজা হয়। তাহলে চলুন আমরা ঝটপট এই স্পঞ্জ রসগোল্লা কীভাবে তৈরি করতে হয় রেসিপিটা দেখে নেই। তো রসগোল্লাটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 1 কেজি দুধ, অর্থাৎ মেজারমেন্ট কাপের 4 কাপ দুধ নিয়েছি। আর এর ভেতরে আমি দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচ বাটার। যেহেতু এখানকার দুধে একটু ফ্যাটের পরিমাণ কম থাকে, এজন্য আমি বাটারটা ব্যবহার করেছি। বাংলাদেশি দুধ হলে এখানে বাটার ব্যবহার করার কোনোই দরকার নেই, বাংলাদেশের খাঁটি দুধ দিয়ে এটা করতে পারবেন। এখন দুধটাকে ভালো মতো ফুটিয়ে নেব। যখন ভালো মতো ফুটে যাবে সে পর্যায়ে এখানে আমি একটু দুধের টেম্পারেচার কমানোর জন্য 1/2 কাপ ঠান্ডা পানি দিয়ে দিলাম। একটু নেড়েচেড়ে দেবো, এতে করে দুধের টেম্পারেচারটা কমে যাবে। এখন দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ ভিনেগার ও 2 টেবিল চামচ পানিতে এরকমভাবে মিশিয়ে নিয়েছিলাম, সেই মিশ্রণটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন আস্তে আস্তে নেড়ে চেড়ে ছানাটা কাটিয়ে নেব। খুব দ্রুত নাড়ার দরকার নেই, আস্তে আস্তে করে নাড়লেই ছানাটা খুব ভালো মতো হয়ে যায়। তো এই তো দেখুন কত সুন্দর মতো হয়ে গেছে। এখন খুব দ্রুত এই ছানাটাকে আমি একটা স্ট্রেনারের উপরে ঢেলে নিচ্ছি। এই কাজটা খুব দ্রুত করতে হবে, তা না হলে কিন্তু ছানাটা শক্ত হয়ে যেতে পারে। তো এই জন্য আমি আগে থেকে সব কিছু রেডি করে রেখেছিলাম, তারপরে ছানাটা দিয়ে ভালো মতো আমি নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। এতে করে ছানা থেকে যে এক্সট্রা টক ভাবটা ছিল সেটা চলে যাবে। আর এই যে দেখুন কতটা সফট ছানা তৈরি হয়েছে। এরকম একটু সফট করে ছানা তৈরি করলেই আপনার সবগুলো মিষ্টি পারফেক্ট হবে। এখন ছানা থেকে আমি হাত দিয়ে চেপে চেপে পানিগুলো বের করে দিয়ে এটাকে ঝুলিয়ে রাখবো 15 মিনিটের জন্য। এর থেকে বেশি রাখার দরকার নেই, 15 মিনিট রাখলেই হবে। আর এই 15 মিনিটের মধ্যে আমি চিনি শিরা তৈরি করে নিচ্ছি। তো এই জন্য এখানে 1 কাপ আমি চিনি নিয়েছি, সাথে পানি দিয়ে দিলাম 2 কাপ। এখন এই চিনিটাকে আমি ভালো মতো বলক উঠিয়ে নেব। যখন 2 থেকে 3 বার মতো ফুটে উঠবে সে পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এটা আমাদের রসগোল্লার শিরা হবে। এই শিরাতে আর আমরা রসগোল্লাটা কুক করব না, এটা আলাদা করে রেখে দিচ্ছি। এটা ঠান্ডা হোক, ততক্ষণে আমরা এখন রসগোল্লাটা বানিয়ে নিই। তো রসগোল্লা বানানোর জন্য আমি এখানে যে আগে থেকে ছানা তৈরি করে রেখেছিলাম সেটা নিয়ে নিচ্ছি। এখন হাত দিয়ে খুব ভালো করে এটাকে আমি ম্যাশ করে নেব। ছানাটাতে একটুখানি হালকা হালকা পানি রয়েছে, এতে কোনো সমস্যা নেই, এতে করে অনেক বেশি ক্রিমি একটা ছানা তৈরি হবে। তো আমি প্রথমে হাত দিয়ে একটু ভালো করে চটকে নিচ্ছি, তারপরে হাতের তালু দিয়ে ভালো করে আমি এটাকে ম্যাশ করে নেব। ছানা যত ভালো করে মথা হবে ততই ছানার মিষ্টি খুব ভালো মতো হয়। তো খুব ভালো করে আমি 3 থেকে 4 মিনিট মতো মথে নেব। যদি ছানা আপনাদের পারফেক্ট হয় এর থেকে বেশি মথার দরকার নেই। যদি মনে হয় ছানাটা ড্রাই হয়ে গেছে আর ক্রিমি হচ্ছে না, সেক্ষেত্রে অল্প একটু হাতে পানি লাগিয়ে একটু ক্রিম ছানা করে নিতে হবে। দেখুন আমার ছানাটা অনেক বেশি ক্রিমি হয়েছে। তো এখন একটা স্ক্র্যাপার দিয়ে আমি যেই টেবিলের উপর রেখে মানে লেগে গেছিলো ছানাগুলো, সেগুলোকে একটু একসাথে করে নিচ্ছি। এরকম একটা স্ক্র্যাপার ব্যবহার করলে ছানাটা খুব ভালো মতো মানে এক জায়গায় করা যায়। তো আপনারা চাইলে এই পর্যায়ে মিষ্টিগুলোকে বানিয়ে নিতে পারেন, কিন্তু আমি একটু বাইন্ডিংয়ের জন্য 1/2 চা চামচ এখানে ময়দা ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে 1/2 চা চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। এরকম একটুখানি ময়দা বা কর্নফ্লাওয়ার ব্যবহার করলে আপনাদের এই রসগোল্লাটা মানে শিরা দেওয়ার পরে ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এখন আবার একটু ভালো করে মথে নিয়েছি, আর এই যে দেখুন এখন একদম পারফেক্ট হয়ে গেছে। এখন হাতে সামান্য একটু ঘি মাখিয়ে আমি ছোট ছোট বল তৈরি করে নেব। গ্লাভস দিয়ে তৈরি করার সময় আমার কাছে মনে হচ্ছিলো যে উপরে দাগ হয়ে যাচ্ছে মিষ্টির, এজন্য আমি গ্লাভসটা খুলে নিয়েছি আর হাত দিয়েই বানাচ্ছি। হাতে একটু ঘি মেখে নিলে এই বলসগুলো অনেক সুন্দর মতো স্মুথ হয়, তো এটা অবশ্যই খেয়াল রাখবেন। আর অবশ্যই ক্র্যাক ফ্রি মিষ্টি বানাতে হবে। যদি মিষ্টিতে ক্র্যাক থাকে তাহলে কিন্তু সেই মিষ্টি শিরা দেওয়ার পরে ফেটে যাবে। তো ক্র্যাক ফ্রি একদম স্মুথ বলগুলো আমি তৈরি করে নিয়েছি। তো এখানে আমাদের 1 কেজি পরিমাণ মিষ্টি দিয়ে মোট 11টা মিষ্টি হয়েছে। এখন মিষ্টিগুলোকে আমি শিরাতে কুক করব। এর জন্য আগে থেকে একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি 5 কাপ পানি আর 1 কাপ চিনি। ফ্লেভারের জন্য আমি এখানে 4টা এলাচ ফাটিয়ে দিয়েছি। এখন এই শিরাটা ভালো মতো ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। শিরাটা ভালো মতো ফুটে উঠলে একে একে আমি মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো আমি এক এক করে দিচ্ছি, একবারে অনেকগুলো দেওয়া যাবে না, এতে করে শিরার টেম্পারেচারটা কমে যাবে। একটা একটা করে মিষ্টি আমি এখানে দিয়ে দিলাম।
এখন মিষ্টিটাকে আমি এরকম ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব প্রায় 10 মিনিট। এই 10 মিনিট আর ঢাকনা আমি খুলব না, আর এই 10 মিনিটের মাঝখানেই আমি মাঝে মাঝে একটু হাতল ধরিয়ে মিষ্টিগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে দেব। তো এভাবে আমি মিষ্টিগুলোকে রান্না করব প্রায় 30 মিনিট। 30 থেকে 35 মিনিটের মধ্যেই মিষ্টিগুলো হয়ে যাবে। তো আমার এটা প্রায় 30 মিনিট সময় লেগেছে। আর মিষ্টিগুলো যদি মনে হয় যে শিরাটা একটু ঘন হয়ে যাচ্ছে, তাহলে সেখানে একটু গরম পানি অ্যাড করতে হবে। তো পাশের চুলায় একটা গরম পানি বসিয়ে রাখবেন, মানে ফুটন্ত গরম পানি। তো যদি এরকম একটুখানি মিষ্টির শিরাটা ঘন হয়ে যায়, সেক্ষেত্রে অল্প অল্প করে পানি এখানে অ্যাড করতে পারেন। তো এভাবে আমি টোটাল প্রায় 30 মিনিট মতো জাল করে নিয়েছি। আর দেখুন মিষ্টিগুলো ফুলে একদম ডাবল হয়ে গেছে, আর দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। যেহেতু আমি অল্প মিষ্টি বানাচ্ছি, এই জন্য মিষ্টির শেপগুলো একটু ডিফারেন্ট হয়েছে। যদি একদম প্যান ভরে যেত মিষ্টিগুলো, তাহলে অনেক সুন্দর আরও বেশি ভালো শেপ হতো। তো এই তো আমাদের মিষ্টিগুলো প্রায় 30 মিনিট জাল করা হয়ে গেছে। আর 30 মিনিট পরে দেখুন মিষ্টিগুলো একদম শিরার নিচে তলিয়ে গেছে। তার মানে বুঝতে হবে শিরাটা পারফেক্টলি মিষ্টিটা খেয়েছে আর ভালো মতো কুক হয়েছে। এখন একটা মিষ্টি আমি উঠিয়ে একটা ঠান্ডা পানির গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই যে দেখুন মিষ্টিটা একদম নিচে ডেবে গেছে, তার মানে মিষ্টিটা হয়েছে। এ পর্যায়ে এখন মিষ্টিগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। তো আগে থেকে যে আমরা চিনির শিরাটা বানিয়ে রেখেছিলাম, মিষ্টির শিরা, সেই শিরাতে আমি এই মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে মিষ্টিটা খুবই গরম ফুটন্ত রয়েছে, আর শিরাটা মোটামুটি ঠান্ডা। এই শিরার মধ্যে এখন মিষ্টিটাকে আমি রেখে দেবো 2 ঘন্টা। অবশ্যই 2 ঘন্টা এই মিষ্টি শিরার মধ্যে রেখে দেবেন, তাহলে মিষ্টিটা খেতে অনেক বেশি ভালো হয়। তো আমি এর ভেতরে প্রায় 2 ঘন্টা রেখে দিচ্ছি। তো সবথেকে ভালো হয় যদি মিষ্টিটা বানিয়ে এই শিরার মধ্যে সারা রাত রেখে দেন, তাহলে আরও বেশি ভালো টেস্ট হয়। কিন্তু আমি যেহেতু ভিডিও করছি, এই জন্য আমি 2 ঘন্টা পরে আপনাদেরকে দেখাবো। আর এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, মাশাআল্লাহ। আর যেহেতু মিষ্টিগুলো ভালো মতো কুক হয়েছে আর শিরাটা পারফেক্টলি ঢুকেছে, এই জন্য মিষ্টিগুলো দেওয়া মাত্রই দেখবেন এরকম নিচে নেমে গেছে। তার মানে আপনাদের মিষ্টিটা একদম পারফেক্ট হয়েছে। তো এই মিষ্টি কিন্তু রেগুলার রসগোল্লার মতো না, এটা হচ্ছে একদমই স্পঞ্জি রসগোল্লা। অনেকের কাছে এটা অনেক বেশি মজা লাগতে পারে, আবার অনেকের কাছে এটা অন্যরকমও লাগতে পারে। তো যাদের কাছে স্পঞ্জ রসগোল্লা ভাল লাগে, তাদের জন্য এটা একদম পারফেক্ট রেসিপি। আর যারা রেগুলার রসগোল্লা পছন্দ করেন, সেই রেসিপি আমার চ্যানেলে রয়েছে। আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অবশ্যই চেক করে নেবেন। তো এখন দেখায় মিষ্টিটা কতটা পারফেক্ট হয়েছে। দেখুন একদম স্পঞ্জি, রসে টইটম্বর। তো আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর নতুন ভিডিওগুলোর আপডেট পেতে অবশ্যই বেল বাটনটা অন করে রাখবেন, তাহলে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তো তাহলে আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, টাটা।